তাহলে স্বয়ং তিনি আসবেন। শুনুন ব্রহ্মা, আমি যে আসবো সেখানে কিন্তু দেবতাদের প্রয়োজন আছে। দেবতারাও পৃথিবীতে জন্ম নিবে। দেবাদিদেব মহাদেবকে বললেন এখানে দুর্গা দেবীরও দরকার আছে। আমি যে আসবো তাই দুর্গা দেবীকে আসতে হবে। ব্রহ্মলোকে, সেই ব্রহ্মলোকে বাসীরাও শ্রুতি, তাদেরকেও জন্ম নিতে হবে। এই লীলায় সবাইকে আসতে হবে। তাই সবাই আসতে থাক, আমি সময় মতো পৃথিবীতে আবির্ভূত হয়ে সমস্ত কার্য আমি নিজে সাধন করব। আর কোন চিন্তা করতে হবে না, আপনি চলে যান। এই কথা বলে ব্রহ্মা কে চলে যেতে বললেন, আপনি চলে যান, আমি সময় মতো আমি আসছি। তাহলে চলে গেলেন সবাই। এদিকে অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে, কিন্তু ভগবান তো আসেন না। তিনি বলছেন আসবেন, কিন্তু আসছেন না। এদিকে দৈবকী যখন বসুদেবের সঙ্গে বিবাহ হয়েছে, সেই বিবাহের সময় যখন খুব আনন্দে বিয়ে দিয়েছিলেন, ছোট বোন কংসের ছোট বোন দৈবকী, তাই খুব আনন্দ যে বোনকে বিয়ে দিয়েছেন। আনন্দ চিত্তে নিজে স্বয়ং রথ চালিয়ে বোন আর ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছিলেন, স্বয়ং রথী হয়েছেন। হঠাৎ করে একটা দৈব বাণী হয়েছিল। যখনই দৈব বাণী হয়েছে, হে কংস, তুমি যাকে এত ভালোবাসো, নিজে স্বয়ং রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, তোমার এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই ভৈরের অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে, এই মৃত্যুর কারণ হবে। এই দৈব বাণী শ্রবণ করে কংসে রথ থামিয়ে দিয়ে বোনকে মারার জন্য উদ্যত হয়েছিলেন। আচ্ছা, এই ভৈরের যদি গর্ভের সন্তান আমাকে মারে, মৃত্যুর কারণ হয়, তাহলে আমি যদি এই বোনটাকে মেরে ফেলি তাহলে কেমন হয়? তাহলে তো ওর গর্ভের সন্তানও হবে না, আর আমাকে মারতেও পারবে না। এখনই মেরে ফেলি। তখন তরবারি উত্তোলন করে তার ভগ্নীকে মারার জন্য উদ্যত হলেন। এমন সময় বসুদেব চিন্তা করতে রইলেন যে স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব স্বামী। দেখুন, একটা স্বামীর দায়িত্ব কি? তার স্ত্রীকে রক্ষা করা, আগলিয়ে রাখা, সমস্ত বিপদ থেকে তাকে বাঁচানো। কিন্তু কংসের সঙ্গে শক্তির দ্বারাতে কখনোই রক্ষা করা সম্ভব নয়। তাই তিনি কি করলেন? তিনি সামনীতি প্রয়োগ করলেন। তিনি বললেন, হে কংস, আরে শুনুন শুনুন, আরে বোন মারবেন, নিজের বোন মেরে ফেলবেন? না 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 না, এটা তো কাপুরুষ। নিজের বোন যে মারে, নারীদের যে মারে, সে হলো কাপুরুষ। আপনার অনেক শক্তি, দেবতারা আপনাকে ভয় করে। এই নিজের ভগ্নীকে মেরে আপনি কলঙ্কিত হবেন, সবাই আপনাকে উপহাস করবে। তাই আমি মনে করি কি, এই ভগ্নীকে মারা আপনার ঠিক হবে না। আমি কিন্তু আপনার বইনের চিন্তা করছি না,
আমি চিন্তা করছি আপনার সম্মান থাকেনি। কথাটা লক্ষ্য করুন। এখানে কি পেশ দিয়েছে, মানে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য একটা নীতি প্রয়োগ করছে। কি নীতি? সামনীতি। যদি কারো শক্তি বেশি হয়, যদি তার সাথে আপনি কোনোভাবেই পেরে না উঠতে পারেন, তাহলে এই নীতি প্রয়োগ করে আপনি অবশ্যই জয় লাভ করতে পারবেন। এটাকে বলে সামনীতি। যদি কারো শক্তি বেশি হয় না, তাহলে কি করবেন জানেন? তাকে ভালো ভালো বলবেন। এই যে একটা হেসেল লাগিয়ে দেব, মানুষের বয়স হইলে আর হুঁশ থাকে না। যদি হয় বই দিয়া আর রাহে দুই দিয়া খাগা গিয়া গুই দিয়া। কি বলছিলাম গো? নিজের বই গেলে মেরে ফেলবে। তাই স্বামী রক্ষা করার জন্য কংসের সুনাম করতে রইল। আপনার অনেক সুনাম, আপনার অনেক শক্তি, আপনাকে সবাই ভয় করে, সবাই সম্মান করে। তাই একটা অবলা নারীকে মেরে আপনার শক্তির অপচয় হবে, আর সবাই আপনাকে দুরু দুরু বলবে, কংস নিজের বোন মেরে ফেলেছে। হ্যাঁ, আমি কিন্তু আপনার এই যে বদনাম হবে, ওটা আমি সহ্য করতে পারবো না। তাই আপনি একটা কাজ করুন, এই ভগ্নীকে মারার দরকার নেই। সন্তানে আপনাকে মারবে, বইনে তো আর মারবে না, ওর সন্তানে মারবে। তাহলে ওর যখনই সন্তান হবে তখনই মেরে ফেলবে। আর ওই সন্তানটা আমি স্বয়ং আপনার কাছে এনে আপনার হাতে তুলে দেব। এটা কেমন হয়? কংস বলছে এই বুদ্ধিটা তো মন্দ নয়, এটা তো ভালো বুদ্ধি। কারণ কংস জানে যে বসুদেব খুব ধার্মিক, কথা যদি দেয় তাহলে এই কথা কোনোদিন ব্যর্থ হবে না, কথাটা রাখবে। তাই তিনি রাজি হয়ে গিয়ে বললেন, ঠিক আছে, যখনই সন্তান হবে তখনই সন্তানটা তুমি আমার কাছে তুলে দিবে, আমি মেরে ফেলবো। যখন প্রথম সন্তান হয়েছে ছেলে, এই ছেলেটা যখন হয়েছে তখন ওই কংসকে দিতে হয়। তখন ওই দৈবকীর কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেল কংসের কাছে, গিয়ে বলছেন এই যে প্রথম সন্তান হয়েছে, ধরুন মেরে ফেলুন। কংস কুলে নিয়েছে মারার জন্য, কুলে নিয়ে দেখে সন্তানটা খুব সুন্দর, খুব ভালো, তো খুব সুন্দর সন্তানটা, মানে একটু মায়া লাগতেছে। যখন মায়া লাগতেছে বলতেছে, বসুদেব আমাকে তো দৈবে বলেছে অষ্টম গর্ভের সন্তানে আমাকে মারবে, এটা তো প্রথম সন্তান, ও তো আমাকে মারবে না, মারবে তো হে অষ্টমে, তাহলে এটা মারার দরকার নেই, ওটা তুমি নিয়ে যাও, তুমি অষ্টমটা আমাকে দিও। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। করে নিয়ে আবার চলে যাচ্ছে, চিন্তা করছে কোনটা মনে করে ভিড়িয়ে দিল কে জানে, আবার কত সময় পরে আবার কোন বুদ্ধি করে ফেলে কে জানে। ঠিক আছে, এই জল্পনা কল্পনা করিতে করিতে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় নারদ মুনি এসে কংসের সামনে উপনীত হয়েছে। নারদ মুনি এসে বলছেন, হে রাজা, আমি কেমন আছেন আপনি? বলছে, হ্যাঁ আমি ভালো আছি, তবে একটা দুশ্চিন্তা আমার। কি দুশ্চিন্তা আপনার? যে আমার বহিনের অষ্টম গর্ভের সন্তানে মানে আমাকে মেরে ফেলবে, সেই কারণে আমি একটু চিন্তাযুক্ত। যে এই যে প্রথম সন্তানটা যে নিয়ে এলো,
উনি যে নিয়ে গেলেন, ওটা মারলেন না কেন তাহলে? বলছে না ওটা মারবো না, ওটা তো প্রথম, আমি মারবো সেই অষ্টম ওইটা, এই জন্য ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা কংস, ভুল করেছ, এটা অনেক ভুল হয়েছে। তুমি কি করে বুঝলে যে এটা প্রথম? কি গো? আচ্ছা তোমার বইনের পূর্বের জন্মে যদি 7টা সন্তান হয় আর এটাই যদি অষ্টম হয়, আগে 7টা আর এখন একটা নিয়ে অষ্টম, এখানে কিন্তু পেট। আবার মনে করুন অষ্টম কোনটা? 1 2 3 4 5 6 7 8 অষ্টম, হ্যাঁ 8টা হলো। আচ্ছা যদি আপনি 8 থেকে গইনা 1 এর মধ্যে আসেন তাহলে কয়টা হবে? কথা হলে তো 8টাই হয়। কি গো, উপর থেকে আসলেও 8টা, আবার নিচ থেকে গেলেও 8টা, তাহলে কোন অষ্টম? নারদে দিল এক পেস লাগাইয়া, কংস পড়ে গেল পেসে। মণিবর আপনি তো ঠিক কথা বলেছেন, এই হিসাবটা তো আমি করিনি। বলছে এখানে তো আপনি ভুল করেছেন, এই সন্তানটা আপনার মারা দরকার ছিল, ছেড়ে দেওয়া ঠিক হয়নি। কংসে কয় সুন্দর বুদ্ধি হয়েছে, আপনি এসে আমার উপকার করে দিলেন, এখনই মেরে ফেলবো। এই দাদা যা, বসুদেব এখন বেশি দূর যায়নি, যা নিয়ে নিয়ে আয়, ওকে মেরে ফেলবো। দেখুন এখানে আমাদের শিক্ষাটা কি? আমরা কথায় কথায় বলি যে নারদ তাল লাগায়, নারদ ভালো না, হেনের কথায় হে, হেনের কথা হেনে, এটা নারদের কাজ। আমাদের সমাজেও যদি এই কাজ কেউ করে, হ্যাঁ এই করে শূন্য ওই করে লাগায়, ওই করে শূন্য এই করে লাগায়, তাকে কি বলা হয়? হ্যাঁ পরে কিন্তু নারদের সঙ্গে মেলানো হয়। আমাদের পাড়া একটা নারদ হইছে, বাপ রে বাপ, কিচ্ছু আর কেটে দেয় না, এনতেন সারাদিনই ঘুরে। হ্যাঁ নারদ সারাদিন ঘুরে, ওটাও সারাদিন ঘুরে। তা নারদের সঙ্গে মিলিয়ে দেই। ভাগবতে বলছে নারদের সঙ্গে কাউকে মেলানো যাবে না। কেন যাবে না? বলছে নারদের তাল আর আমাদের তাল, এই দুইটা কিন্তু এক তাল না। কি গো, তালের মধ্যে বেশ কম আছে না? গাছের তাল আর কীর্তনের তাল, এখানে তো পার্থক্য। জগরার তাল, হ্যাঁ আর বাদ্যের তাল, এই তালে বেশ কম আছে না? এক তালের সঙ্গে আরেক তাল মিলে কি গো, স্বামী স্ত্রীর সংসারের তাল, হাতের তাল, কোনটাই মিলে না, তাই না? নারদের তালের সঙ্গেও কারো তাল মিলে না, কারণ নারদ যে তাল দেয় সেটা যে জীবের কল্যাণের জন্য। এখন বলবেন একটা ছেলে, ছোট বাচ্চা, নারদ তাকে মারতে বলছে, তাহলে এখানে কল্যাণটা হয় কিভাবে? প্রশ্ন আসে না? কি গো,